তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। এবার ব্রাউজারে লিখব bdris। তো bdris লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা যে প্রথম ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব। এরপর উপরে দেখেন হোম জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন। তো এখান থেকে জন্ম নিবন্ধন থেকে আমরা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম একটি ইন্টারফেস আসবে। তো নিচে দেখতেছেন জন্ম নিবন্ধন নাম্বার আর নিচে আছে তার নিচে আছে জন্ম তারিখ। তো আমরা এই দুটা পূরণ করে অনুসন্ধানে ক্লিক করব। তো আমি পূরণ করে দিচ্ছি। ডান। তো এবার হচ্ছে জন্ম তারিখটা বসাই দেব, দিয়ে অনুসন্ধানে ক্লিক করব। তো দেখেন ওখানে দেখাচ্ছে সর্বনিম্ন 17 অক্ষর, আমার একটা সংখ্যা মেবি মিস হয়েছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমি অনুসন্ধানে ক্লিক করলাম। তো অনুসন্ধানে ক্লিক করার পর দেখেন আইডি, জন্ম তারিখ, নিবন্ধন, তো ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম সব দেখাচ্ছে। তো আমি শিওর হয়ে নেব যে আমি যারটা সংশোধন করতে চাইছি এটা তার কিনা, অনেক সময় ভুল থাকে। তো ঠিকই আছে, আমি যারটা আবেদন করতে চাচ্ছি তো এটা তারই আবেদন। তো এখন আমি যে অ্যাকশনের নিচে যে নির্বাচন করুন এই জায়গায় ক্লিক করব, এবার কনফার্ম করব যে আপনি কি নিশ্চিত। জি, কনফার্ম করব। তো আমি কনফার্মে ক্লিক করলাম। তো এরপর দেখেন যে এখানে আসছে সংশোধিত তথ্য নির্বাচন করুন। তো এখানে বিষয়, তো আমি ফার্স্ট এনার বাংলা ইংলিশ সবই করতে চাচ্ছি। তো এনার যদিও বাংলাটা ভুল আছে, তারপর আমি এটা ঠিক করব ইংলিশটা সহ। তো আমি নাম বাংলা দিলাম, নামটা লিখে দিলাম এবং নতুন তথ্য সংযুক্ত এখানে ক্লিক করলাম। তো বিষয় আরেকটা সংযোজন করলাম, নাম ইংরেজি। তো ক্লিক করে আবার নামটা বসাই দিচ্ছি। তো দিয়ে নতুন তথ্য সংযোজন ক্লিক করে দেব। তো এরপর দেখেন যে আরও তথ্য সংযোজন করুন, আপনার যতগুলো এভাবে দরকার আপনি ততগুলো দিয়ে নেবেন। এবার আমি আরও তথ্য সংযোজনের পিতার নাম দিলাম। তো আমি এনআইডি কার্ড দেখে পিতার নামটা বসাই দিচ্ছি। আর যদি মানে বা সার্টিফিকেট থাকে তো তার সার্টিফিকেট অনুযায়ী সব নাম বসার চেষ্টা করবেন। তো নতুন তথ্য সংযুক্ত। তো এরপর আরও তথ্য সংশোধন করুন, এখানে হচ্ছে পিতার নাম ইংরেজি। তো আমি এখন পিতার নামটা ইংরেজিতে বসাই দেবো এনআইডি কার্ড অনুযায়ী, যেহেতু এখন কোনো সার্টিফিকেট পায়নি সে, তাই বাবার এনআইডি কার্ড থেকেই বসাই দেবো তার নামটা। ডান। তো এরপর আমি মায়ের নাম সংশোধন করবো, এখান থেকে মাতার নাম বাংলা। হ্যাঁ, তো এখানে আমি আবারও তার মায়ের আইডি কার্ড থেকে নামটা লিখে দিচ্ছি, হুবহু সেই নামটাই বসাই দিতে হবে যেটা আইডি কার্ডে আছে। তো এখানে বলে রাখি যে একটা নিবন্ধন কিন্তু 4 বারের বেশি সংশোধন করা যায় না। তো আপনারা চেষ্টা করবেন প্রথমবারে সব কিছু যদি সংশোধন করার দরকার হয় তো প্রথমবারে সব কিছু দেখে শুনে সংশোধন করা। তো আমার এই দিকের কাজ ডান। তো এখন হচ্ছে জন্মস্থানের ঠিকানা। তো এখানে লিঙ্গটাও বসাই দিলাম, আমি লিঙ্গটাও ঠিক করে দিলাম। তো এরপর দেখেন যে নিচে আসে জন্মস্থানের ঠিকানা। তো এখানে থেকে দেশ নির্বাচন করবেন, দেশ তো সবারই বাংলাদেশ। তো বিভাগ যে যারটা সিলেক্ট করে নেবেন, আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো পূরণ করে দেবো। ইউনিয়ন, এরপর হচ্ছে ওয়ার্ড নং, আচ্ছা ডাকঘর, বাংলা ইংরেজি সবই পূরণ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি বাংলা এবং ইংরেজি দুটাই পূরণ করে দিচ্ছি। তো বাসা ও সড়ক নম্বর যেহেতু নাই, যেহেতু গ্রামে, তাই এখানে বাসার সড়ক নম্বর নাই, জাস্ট খালি একটি হাইফেন দিয়ে চলে গেলাম। যারা শহরে থাকেন তাদের অবশ্যই বাসা ও সড়ক নম্বর আছে, তো তারা সেটা দিয়ে দেবেন। তো আমি এটাতে হাইফেন দিয়ে দিলাম। তো এখন দেখেন আবারও আমাকে সবগুলোই সিলেক্ট করে দিয়ে দিতে হবে, সবই একে, কারণ আমাদের যেহেতু বর্তমানে স্থায়ী পৌরা সব ঠিকানা একই জায়গায় হবে যেহেতু গ্রামের মধ্যে থাকে। তো আমি সব ঠিকানা সেম করে দিচ্ছি। তো আমার ঠিকানা দেয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। তো এখন হচ্ছে আবেদনকারীর তথ্য, যে আবেদন করলো তার তথ্য। তো অবশ্যই তার বাবা আবেদন করছে, তো তার বাবার নাম্বারটা বসাই দেবো, কারণ 18 বছরের নিচে হলে তার পিতাকেই
আবেদনকারী হিসেবে দিতে হবে বা মাতাকে। পিতা মাতা নিজ যখন 18 বছর হবে তখন নিজ দিতে পারবে। তো সংযুক্তি, তো এরপর সংযুক্ত আছে আমার এই যে নামগুলো আমি ঠিক করলাম। তো এখানে পিতা মাতার এনআইডি কার্ডের স্ক্যান কপি, যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেটের স্ক্যান কপি সবগুলোই আপলোড করে দিবে। স্ক্যান করতে আমার আগে থেকে স্ক্যান করা ছিল, তো আমি স্ক্যানটা করে আপলোড করে দিচ্ছি। তো ওপেন করে নিলাম। দেখেন এখন পিতার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম, মাতার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম, স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করে দিলাম। এরপর ফি আদায় ক্লিক করে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। তো এখানে দেখেন হয়ে গেছে। তো এখন আবেদনপত্র প্রিন্টে ক্লিক করে আবেদনপত্রটা প্রিন্ট করে যে ইউনিয়ন পরিষদের আওতায় আমি আবেদনটা করছি সেই ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে। তো জমা দিলেই ওনারা কিছুদিন সময় নিয়ে আমার কাজটা করে দেবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।